মসজিদের ভিতরে কাঠের সূত্রা দেওয়া যাবে কি? যে মসজিদের ভিতরে কাঠের সূত্রা হোক বা অন্য কিছু হোক, সূত্রা ব্যতীত নামাজ পড়া যাবে না। আপনাকে এক্সট্রা আপনি সূত্রা রাখতেও পারেন। যদি এক্সট্রা সূত্রা না থাকে, দেওয়ালকে আপনি সূত্রা বানাবেন, দেওয়ালকে সূত্রা বানাবেন, পিলারকে সূত্রা বানাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, লা তুসাল্লু ইল্লা ইলা সূত্রা। সহিহ ইবনে খুজাইমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উমরকে বলেছেন, সূত্রা ছাড়া নামাজ পড়ো না। বুখারীতে আছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দুই পিলারের মাঝে নামাজ পড়তে দেখলেন। সুপ্রিয় ভাই এবং বোন, পিলারের মাঝে কাতার লাগানো নিষেধ, কিন্তু একা একাই নামাজ পড়া যাবে। বুঝতে পেরেছেন? একা একাই নামাজ পড়া যাবে। তবে কোনগুলো পিলার থেকে দেওয়াল একেবারে নিকটে থাকে, দুই পিলারের মাঝে নামাজ পড়লেও সামনে কোনো সূত্রা থাকতে পারে, যে কোনো চেয়ার বা কোনো কিছু থাকতে পারে। আবার দুই পিলারের মাঝে নামাজ পড়লে সামনেটা তার খালি থাকতে পারে, তাই তো? সামনেটা খালিও থাকতে পারে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীতে আছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখলেন দুই পিলারের মাঝে নামাজ পড়ছেন। সঙ্গে সঙ্গে তার গর্দানটাকে ধরে পিলারের পিছনে নিয়ে গেলেন। তারপরে বলছেন, সল্লি ইলাইহা, এই পিলারকে সম্মুখে রেখে নামাজটা পড়ো। যদি সূত্রাটা আবশ্যক না হতো, মসজিদের ভিতরে যদি সূত্রার প্রয়োজন না পড়তো, তাহলে নামাজরত ব্যক্তিকে কেন টেনে ওই পিলারের পিছনে নিয়ে যাচ্ছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? পিলারের পিছনে নিয়ে যাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ সময়ে প্রবেশ করে কোনো যদি পিলার খালি না পেতেন, তাহলে কোনো পিলার খালি না পেলে তার গোলাম নাফিকে বসিয়ে দিয়ে তাকে সূত্রা করে নামাজ পড়তেন। একদা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবাতে প্রবেশ করে নিজের হাতের আসা লাঠিটা পুঁতে দিয়ে তাকে সূত্রা করে নামাজ পড়েছেন। ইদানিং কেউ কেউ বলছেন, আসলে ফেসবুক আমরা ইউটিউব দেখে তো কেউ কেউ বলছেন যে মসজিদে সূত্রা লাগবে না। মসজিদে কি সূত্রা লাগবে না? মসজিদে কি গরু গাধা আছে? সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ রসুল কথাটা খুব ভালোভাবে শুনবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গরু গাধার জন্য সূত্রা দিতে বলেছেন? কোথাও হাদিস আছে যে গরু গাধা আছে, এই জন্য গরু গাধা যাবে সূত্রা দাও? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন স্পষ্টভাবে যে সূত্রার নিকটবর্তী হয়ে দাঁড়াও, যাতে শয়তান তোমার নামাজকে কেটে না দেয়। সুনানে আবি দাউদ। নামাজ সূত্রা কেন দেবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাতে শয়তানে তোমার নামাজে বিঘ্নতা সৃষ্টি না করে। তুমি যে নামাজ পড়বে, তো নামাজে শয়তানে যাতে বিঘ্নতা সৃষ্টি না করে, এজন্য সূত্রার নিকটবর্তী হয়ে তুমি নামাজ পড়বে। সুনানে আবি দাউদ। আর মসজিদে যে শয়তান আছে এটা স্পষ্ট। একদা ইয়ামানি ছাগলের রূপ ধরে কাতারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াচ্ছেন, আর দুই সাহাবীর মাঝে ফাঁক ছিল। ওই ফাঁকে ইয়ামানি ছাগলের রূপে আপনার শয়তান দাঁড়িয়ে গেছে। শয়তান দাঁড় হয়ে গেছিল কি জন্য? কুতকুতি দেওয়ার জন্য। ওই যে বললেন যে চুলকানি কেন আছে, তা আপনার নামাজে দাঁড়াচ্ছেন ভালোভাবে, পা মিলাচ্ছেন না। কেউ তো ফাঁক করে দাঁড়াচ্ছে, আর কেউ মিলাচ্ছে তো শুধু কনিষ্ঠা আঙুলটা, বুড়া আঙুলটাকে এইভাবে মিলাচ্ছেন বাঁকা করে। লাইনকে আগে সোজা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইন সোজা করুন, নইলে আল্লাহ তোমাদের হৃদয়কে বাঁকা করে দিবেন, হৃদয়কে বাঁকা করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে পুরো লাইন সোজা করতেন। সুপ্রিয় ভাই এবং বোন, পাকে গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে দিতে হবে পুরো। শয়তান মসজিদে আসে নামাজকে বিনষ্ট করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূত্রার নিকটবর্তী হয়ে দাঁড়াও, যাতে শয়তান নামাজকে বিনষ্ট না করে দেয়। সুপ্রিয় ভাই এবং বোন, এক মহাপণ্ডিত তিনি যখন বলেছিলেন যে সূত্রা লাগবে না কিয়ামত পর্যন্ত, এই কথাটাই বলবৎ থাকবে, নাম নিচ্ছি না, তাকে আমি একদা বললাম, আলোচনা হচ্ছিল তার সামনে ফেস টু ফেস। আমি বললাম যে শেখ, শুধু আপনি একটা হাদিস পেশ করুন বা একটা আসার পেশ করুন যে মসজিদে সূত্রা লাগবে না স্পষ্ট। আর আমি স্পষ্ট হাদিস এবং আসার পেশ করছি যে মসজিদে ও সূত্রা লাগবে। তখন উনি বলছেন, এইভাবে যে আমাকে চিট করবেন এটা আমি ভাবতে পারিনি। আমি বললাম, নাউজুবিল্লাহ, আপনি জয় পরাজয়ের বিষয় ধরছেন, হার জিতের ব্যাপার ধরছেন, এটা আসলে কাম্য না। আমাদের দলিলের কাছে আত্মসমর্পণ করতে হবে, যেটা কোরআন এবং সুন্নাহে আছে সেটাকে আমাদেরকে মাথা নত করে মেনে নিতে হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা নামাজ পড়ছেন, আর এক যুবক তার আগাদিক দিয়ে যাচ্ছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরেছেন এক ঘুষি। ও বুঝতে পারেনি এখানে তো কেউ নাই, আবার মারলো তাকে, আবার যাচ্ছেন আর আবার সজোরে ঘুষি।
এবার তিনি বুঝতে পেরেছেন, আরে এবার তো ইনি নামাজ যিনি পড়ছেন তিনি মারলেন ঘষে। সে সময় মারওয়ান ছিলেন খলিফা, তার কাছে চলে গিয়েছে একেবারে যে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে মেরেছেন। আবু সাইদ খুদরি বুঝে গিয়েছেন যে আমার ব্যাপারে অভিযোগ করার জন্য ও যাবে, তার কারণ যত জোরে ঘুষি মেরেছি ওকে লেগেছে। উনি সালাম ফিরানোর পরে উনিও পিছনে। এবার মারওয়ানের কাছে দেখছে ওই যুবক উপস্থিত। এবার মারওয়ান দেখেই জিজ্ঞেস করছে আবু সাইদ খুদরিকে, কি ব্যাপার, ভাতিজার সাথে কি হয়েছে? জি, ছোটদেরকে ভাতিজা বলে সম্বোধন করতেন। ভাতিজার সাথে কি হয়েছে? তখন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন সূত্রা দিয়ে নামাজ পড়বে আর আর তোমার মাঝ দিয়ে কেউ যদি যায় তাহলে তাকে বাধা দেবে। বাধা যদি না শুনে তাহলে ফালিউকাতিল, তাহলে তার সাথে লড়ে যাবে। যাকা শয়তান, তার কারণ সে হলো শয়তান। আল্লাহ রাসূল লড়ে যেতে বলেছেন, আমি তাকে প্রথমে বাধা দিয়েছি, শুনেনি, আবার যাচ্ছিল, আমি সজোরে মেরেছি ঘুষি। মসজিদের সূত্রা লাগবে না মানে সহিহ বুখারীতেই হাদিস আছে যে প্রায় আঘাত। এটা দুটো প্রশ্ন ছিল। ব্যবসার কারণে আমরা কয়েকজন কি গো মসজিদ যাই না, দোকানে নামাজ পড়ছে, দোকানে জামাত করে প্রতিদিন মাগরিবের নামাজ পড়ি। সুপ্রিয় ভাই, ব্যবসার কারণে আপনি মসজিদে নামাজ পড়ছেন, যাচ্ছেন না। যদি আজান শুনতে পাচ্ছেন, মসজিদ যদি নিকটে আজান শুনতে পাচ্ছেন, আপনাকে ব্যবসা বন্ধ করতে হবে। ব্যবসা বন্ধ করে, সুপ্রিয় ভাই এবং বোন, আপনি মনে মনে ভাবছেন আসলে শয়তান আমাদের প্রলোভন দিচ্ছে। রাসূলুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, মানে হাদিসে কুদসি, ইয়াবনা আদম তাফাররাগ লি ইবাদাতি, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য সময় বের করো। আগনা সাদরাকা গেনা, আমি তোমার হৃদয়কে ধনী করে দেবো। ও আসুদ্দা ফাকরাক, এবং আমি তোমার অভাব অন্টন দূর করে দেবো। কথাটা খুব ভালোভাবে শুনুন। আল্লাহ তাআলা বলছেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য সময় বের করো, আমি তোমার হৃদয়কে ধনী করে দেবো, আমি তোমার অভাব অন্টন দূর করে দেবো। ওয়া ইল্লাম তাফাল, আর তুমি যদি আমার ইবাদতের জন্য সময় বের না করো, মালাত ইয়াদাইকা শুগলা, তবে আমি তোমাকে কর্মব্যস্ত করে দেবো। মালাত ইয়াদাইকা শুগলা, তাহলে আমি তোমাকে কর্মব্যস্ত করে দেবো। ওয়ালা মাসুদ্দা ফাকরাক, এবং আমি তোমার অভাব অন্টন দূর করবো না। কোন বর্ণনা আছে মালাত সাদরাকা শুগলা, আমি তোমার হৃদয়ে অন্তরে টেনশন ভরে দেবো। ওয়ালা মাসুদ্দা ফাকরাক, আমি তোমার অভাব অন্টন দূর করবো না। সুনানে তিরমিজি এবং সুনানে ইবনে মাজাহ হাদিস। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আপনি ব্যবসার জন্য নামাজের শিথিলতা প্রদর্শন করছেন। জামাত হলো ওয়াজিব, বিনা কারণে জামাত ছাড়া যাবে না। আজান হলে সঙ্গে সঙ্গে আপনাকে ব্যবসা বন্ধ করে আপনাকে নামাজে যেতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, মুসনাদ আহমদে হাদিস আছে 6565 নম্বর হাদিস, যারা নামাজে শিথিলতা প্রদর্শন করে, ধারাবাহিকভাবে নামাজ পড়ে না, নামাজের হেফাজত করে না, নামাজের সংরক্ষণ করে না, তাদের অবস্থান হবে কারুন, ফিরাউন, হামান হবে খালাফের সাথে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ওয়াত্রা হাদিসের ব্যাখ্যা প্রদান করতে গিয়ে বলছেন যে ব্যক্তি ব্যবসা বাণিজ্যের কারণে নামাজের শিথিলতা প্রদর্শন করে, তার হাসর হবে মক্কার বিখ্যাত ব্যবসায়ী উবাই ইবনে খালাফের সাথে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে না, মুসলমানদের সাথে না। সুপ্রিয় ভাই এবং বোন, আপনি নামাজ পড়ুন, আজান হলে মসজিদে চলে যান, ইনশাল্লাহ আপনার ওই বিজনেসে বরকত হবে ইনশাআল্লাহ। ঈদগাহ কি ভর্তি হওয়ার কারণে ছাদ করা যাবে? যে ঈদগাহ যদি ভর্তি হয়ে যায়, ঈদগাহে জায়গা সংকুলান হচ্ছে না, বুঝতে পেরেছেন? ঈদগাহে জায়গা সংকুলান হচ্ছে না, এজন্য যদি ছাদ করতে হয়, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। কেউ বলে থাকে একটা জামাত না হলে দ্বিতীয় জামাত করবে, তৃতীয় জামাত করবে, কিন্তু ছাদ করবে না। কথাটা আসলে সঠিক না। সৌদি ফতোয়া কমিটিকে জিজ্ঞেস করা হচ্ছে যে একটা মসজিদে প্রয়োজনে নামাজ পড়া যায়, একটা মসজিদে একাধিক ঈদের জামাত করছে, তো বলছে এটা সঠিক না। আরে ঈদের জামাত একসাথে পড়বেন, ঈদের নামাজ খোলা আকাশের নিচে পড়তে হবে, এ কথা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন নাকি? মাঠে যেতেন,
মাঠে যেতেন। কেন যেতেন? পুরুষ মহিলা বাচ্চা সবাই যেতেন। ঋতুবতী মহিলারাও যেত। মসজিদে তো ঋতুবতী মহিলারা আসবে না, ঋতুবতী মহিলারাও যেত, ঋতুবতী মহিলারাও যেত, পুরুষেরাও যেত, শিশুরাও যেত। সবাই ঈদ মাঠে ঈদের আনন্দে উপস্থিত হতো। সুপ্রিয় ভাই এবং বোন, যদি খোলা আকাশের নিচে যদি ব্যবস্থাপনা যদি করা যায় সব থেকে ভালো। যদি না হয় প্রয়োজনে আপনি ঈদকে ছাড় করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার কাবাকে দেখছেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে তাওয়াফ করেছেন, এখন তো 3 তলা 4 তলা চলছে। কি প্রয়োজন? প্রয়োজন। মসজিদে 1 তলা ছিল, আজকে 2 তলা 3 তলা 4 তলা। প্রয়োজনে করবেন, কোনো সমস্যা নেই। অপ্রয়োজনীয় শুধু আকাশ থেকে আপনার রোদ খুব লাগছে এই জন্য সে ছাদ করবেন, ও দরকার নেই। আপনার ইসলামের পথে খরচ করুন। অসহায় দরিদ্র যারা খেতে পায় না তাদের সাহায্য সহযোগিতা করুন। একজন বড় আলিম বলেছেন যে মসজিদে কোনো সূত্রা লাগবে না। আরে এটা তো হয়ে গেল যে আসলে নামটা উল্লেখ করেছেন আব্দুর রাজ্জাক। আপনাদের এতটুকু বলে, নিঃসন্দেহে আব্দুর রাজ্জাক আমার থেকে অনেক অনেক জ্ঞানী। আমি একজন সাধারণ ব্যক্তি, বুঝতে পেরেছেন? আব্দুর রাজ্জাকের সাথেই আমার আলোচনাটা হয়েছে। আমি যখন দেখলাম যে সে এই কথা বলছেন, তো আমারই হয়তো ভুলের সংস্কার সংশোধন করে নিতে হবে, আর না হলে তার ভুলের সংস্কার সংশোধন করে নিতে হবে। দীর্ঘ সময় ধরে আমি শুধু ওনাকে একটা কথা বলেছিলাম, আপনি শুধু একটা হাদিস পেশ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বিনা সূত্রায় নামাজ পড়েছেন, অথবা কোনো সাহাবী দেওয়াল থেকে বা পিলার থেকে 4 হাত দূরে নামাজ পড়েছেন। আর আব্দুল্লাহ ইবনে উমর থেকে প্রমাণ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করে 3 হাতের ব্যবধানে, কারিবাম মিন সালাসাতে আজরুল, প্রায় 3 হাতের ব্যবধানে দাঁড়িয়ে নামাজ পড়ছেন দেওয়াল থেকে। আর সূত্রা ছাড়া নামাজ পড়তে নিষেধ করেছেন অনেক সাহাবী থেকে আছে। যখন আমি ওনাকে বলেছিলাম যে শুধু একটা হাদিস বা আসার পেশ করুন স্পষ্ট, তখনই তিনি বলেছিলেন কথাটা যে এইভাবে আপনি আমাকে চিৎ করবেন, এটা আমি ভাবতে পারিনি। তবে এটা ভাববেন না যে ফাইজি ওর থেকে বড়। আমি আপনাদের বলি, আমার থেকে আব্দুর রাজ্জাক অনেক জ্ঞানী, অনেক জ্ঞানী। জি, অনেক ভাই এখানেও আছেন অনেক জ্ঞানী, আব্দুল্লাহ সালফি অন্যান্য যারা আছেন তারা অনেক জ্ঞানী। কিন্তু অনেক জ্ঞানীরা তো কখনো কখনো ভুল হয় না, হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহাত্মা মহাপুরুষ নামাজ পড়িয়ে দিলেন, সেখানে খোলাফায়ে রাশিদিন আছে চুপচাপ। খিরবাক বিন আম, সেদিন থেকে তার নাম হলো জুলিয়াদাইন, তার হাত দুটো লম্বা বলে। তিনি বলছেন আল্লাহ রাসূল আকুসিরাতিস সালাম নাসিতা, নামাজ কি কম করে দেওয়া হয়েছে না আপনি ভুলে গিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি ভুলেও যাই নাই, আর নামাজ কমও করা হয় নাই। তখন জুলিয়াদাইন বললেন আল্লাহ রাসূল 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত পড়া হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদের বললেন আর সাদাকা জুলিয়াদাইন কি সঠিক কথা বলছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই বললেন নাম, হ্যাঁ আল্লাহ রাসূল, জুলিয়াদাইন সঠিক কথা বলেছে, আজকে নামাজ কম হয়েছে। তখন আল্লাহ রাসূল আবার নামাজ পড়লেন এবং সহজসিদ্ধা দিলেন। বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা আনা বাশার আনসা কামা তানসাউন ফাইদা নাসিতু ফাযাক্কিরুনি, আমি একটা মানুষ, আমিও ভুলে যাই যেমন তোমরা ভুলে যাই, যদি আমি ভুলে যাই তাহলে তোমরা স্মরণ করিয়ে দিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সংস্কার সংশোধন করে নিলেন। অতএব মানুষ মাত্রই ভুল হয়ে যাওয়াটা স্বাভাবিক। সুপ্রিয় ভাই এবং আপনাদের কাছে শুধু একটাই বিনীত অনুরোধ যে আজকের পরে কেউ বেনামাজি থাকবেন না। যদি কেউ বেনামাজি থেকে থাকেন তাহলে আপনাদেরকে বলবো তাদেরকে নামাজি বানানোর জন্য আপ্রাণ প্রচেষ্টা করুন। একটা শুধু হাদিস বলে আমার বক্তব্য ইতি করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা দেখলেন একটা লোক কাত হয়ে শুয়ে আছে, আর একটা লোক পাথর দিয়ে তাকে মারছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে একে মারা হচ্ছে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দেওয়া হলো ফাইন্নাহু ইয়াখুযুল কুরআন ওয়া ফায়ারফিদুহু ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবাহ। এই ব্যক্তি কোরআন শিখেছিল, অতঃপর কোরআন ছেড়ে দিয়েছিল, ফরজ নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকতো। সহিহ বুখারী হাদিস নম্বর 7047 এবং 1386। সুপ্রিয় ভাই এবং বোন, এক ওয়াক্তের নামাজ ছেড়ে দেওয়ার জন্য যদি কিয়ামত পর্যন্ত তাকে পাথর দিয়ে আঘাত করা হয়, তার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করা হয়, তাহলে আমাদের পরিণতি কি হতে পারে? আমার আত্মীয় স্বজন আজকে নামাজ পড়ে না, আমাদের কোনো হেলদোল নেই। সুপ্রিয় ভাই এবং বোন, একটু সজাগ হন, নিজে নামাজ পড়ুন, পরিবার পরিজনকে নামাজ পড়ানোর জন্য সচেষ্ট হন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র করার সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন।